দাদা এখানে কি জন্য এসেছিলেন আজকে? আজকে আমরা এসেছি জাস্ট একটা আলোচনা সভাতে। এই আলোচনার মাধ্যমে আমরা রিকোয়েস্ট করব কিভাবে আমাদের সালানপুর ব্লক উন্নয়নপুরে বালিটা চালু হয় তাড়াতাড়ি, মানে সত্তর। এতদিন ধরে আমরা ওয়েট করলাম যে ভালো কিছু হবে, ভালো কিছু হবে, সবাই আশা করে আছি, কিন্তু আদৌ আজ পর্যন্ত আমরা কেউ কিছুই ভালো দেখতে পাচ্ছি না। আমাদের এই যে এত বড় একটা পরিবর্তন হলো, পরিবর্তনের সঙ্গে আমরা চাইবো যে আমাদের ভালো কিছু হোক, সমাজে সবার ভালো হোক, ঠিক আছে? ভালো তো হচ্ছেই না, বরং দিনের পর দিন ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটা দোকানদার আজকে আমরা কানা হয়ে গেলাম, আমরা বসে যেতে চলেছি। আমরা একটা ব্যাগ আমাদের অ্যাকচুয়ালি আমি সিমেন্ট দোকান, আমার মা কল্যাণ হার্ডওয়্যার, দেন্দুয়া, সালানপুর, ঠিক আছে? তো আমরা এক গাড়ি মাল আনছি, যেটা আমাদের ডেলি এক গাড়ি দেড় গাড়ি মাল বিক্রি হয়। এক গাড়ি আমাদের এক মাসেও আমরা এখন কিন্তু বার করতে পারছি না, সিমেন্ট জাম হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে বালি। এই বালিটা আমাদের সরকার বলেছিলেন যে আমাদের নির্ধারিত 1200 টাকা সেফটি হিসাবে আমাদেরকে দেবেন, কিন্তু সেই বালি আজও চালু হলো না। অথচ দিনের পর দিন এইখান থেকে বালি কিন্তু যাচ্ছে বাইরে, হ্যাঁ, ট্রাককে ট্রাক, ডাম্পারকে ডাম্পার, মানে 600 ডাম্পার বালি যাচ্ছে। বলছে আমরা এখানে 10টা ট্রলিও বালি পাচ্ছি না। কেন পাবো না? আমাদের এখানকার জিনিস আমরাই পাচ্ছি না, এখানে বাইরে চলে যাচ্ছে। এটা সরকার দেখছে না, আমাদের এমএলএ সাহেব উনি দেখছেন না। হ্যাঁ, উনি নতুন আমাদের সরকারে এসছেন, ওনাকে আমরা আমন্ত্রণ করেছি খুব সুন্দরভাবে, হ্যাঁ, কিন্তু উনি আমাদের এই জিনিসগুলো দেখুক। আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন এই যে বালি পাচ্ছেন না বলে? আমরা পদক্ষেপ বলতে আজকে জাস্ট আমরা আলোচনায় এসেছি, রিকোয়েস্ট করছি যে আমাদের এটা যেন খুব তাড়াতাড়ির মধ্যে চালু হয়ে যায়, নাহলে আমাদের অনেক বড় ক্ষতি হতে চলে যায়। আমরা দোকান মানে বন্ধ করে ফেলবো। সঠিক মূল্যে যদি বালিটা না পায়, এই এত দাম দিয়ে এখানকার লোকজন বা কোথাও এত দামে বালি কিনতে পারবে না, ঠিক আছে? সঠিক মূল্যে যাতে বালিটা আমরা পাই, তার জন্য একান্তভাবে অনুরোধ করছি এমএলএ সাহেবকে এবং বিডিও সাহেবকে। আপনার নাম? আমার নাম হচ্ছে তরুণ মুখার্জি, দেন্দুয়া মা কল্যাণ হার্ডওয়্যার স্টোর, দেন্দুয়া, সালানপুর। ঠিক আছে। আজকে কি ছিল আপনাদের? আমাদের এলাকাতে বালি দীর্ঘদিন ধরে সাপ্লাই বন্ধ আছে। যারা বালিকে কেন্দ্র করে কনস্ট্রাকশন মেটেরিয়ালসে যারা ব্যবসা করে, তাদের সবারই ব্যবসা বন্ধের মুখে হয়ে গেছে। যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্ক বালির জন্য সমস্ত বন্ধ হয়ে গেছে, কী করে বালিটা জলদি আমাদের এলাকায় অ্যাভেলেবেল হয় এবং নির্ধারিত মূল্য যেটা সরকার ঘোষণা করেছেন সেই মূল্যতেই যেন আমরা পাই, সেটা নিয়ে আমরা একটা আবেদন জানাবো। আমরা প্রায় অনেকগুলো 3 মাস আমরা অপেক্ষা করে আছি, আজ পাবো কাল পাবো করে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কিছু পজিটিভ দিকে দেখছি। তো আমরা একটু সব একত্রিত হয়ে একটা আবেদন জানাবো যাতে করে জলদি পাই আমরা এবং সরকারি রেটেও যেন আমরা পাই। শুধুমাত্র কি আমাদের এলাকায় এই সালানপুর ব্লক বাদ দিয়ে কি অন্য এলাকাতে চলছে? আমাদের কাছে খবর আছে যে বারাবণী এলাকা, যেহেতু একই কনস্টিটিউশন, এটা সালানপুর, ওটা বারাবণী, কিন্তু বারাবণীতে বালি ল্যাবরেটরি আছে। কী টেকনিক্যাল প্রবলেম আছে আমরা জানি না, কিন্তু আমাদের রূপনারায়ণপুরে কোনো বালির সাপ্লাইটা নেই। অর্থাৎ যেটা আছে সেটা ডাম্পারে আছে, যেটা অধিক মূল্য, এবং যে সমস্ত কনস্ট্রাকশনগুলো হয় সেখানে সব জায়গায় ডাম্পার যায় না। এবং এখানে ছোট ছোট অনেক বিল্ডিং হয়, এখানকার যারা চাকরিজীবী মানুষ তারা ছোট ছোট বিভিন্ন দিকে পাড়াতে কলোনিতে গিয়ে তারা বাড়ি করে, সেখানে তো বালিটা সম্ভব নয় ডাম্পারে করে নেওয়া, এবং এতটা কোয়ান্টিটি প্রত্যেকের প্রয়োজনও হয়। এই যে বালি পাচ্ছেন না, কি সমস্যা হচ্ছে? টোটাল কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ। যেখানে এখানকার যে কনস্ট্রাকশনে জড়িত, একটা তো লেবার প্রবলেমগুলো তো হয়ে আছে, লেবাররা তো কোনো কাজ পাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যারা রডের ব্যবসা করে তাদের রড বিক্রি বন্ধ, যারা সিমেন্ট ব্যবসা করে তাদের সিমেন্ট বিক্রি বন্ধ। যখনই কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ তখনই হার্ডওয়্যার মেটেরিয়ালসেরও সেল বন্ধ, ইলেকট্রিক্যাল মেটেরিয়ালসও সেল বন্ধ, রঙের দোকানও এফেক্টেড। টোটাল কনস্ট্রাকশন ওরিয়েন্টেড আমাদের রূপনারায়ণপুরে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড প্রচুর দোকান, টোটাল দোকানটাই বন্ধ হয়ে গেছে। এবারে ইনডাইরেক্ট যদি বলেন, লেবাররা কাজ পাচ্ছে না, একটা গামছা কিনতে গেলে তার কাছে টাকা আসছে না, একটা চপের দোকানে সে চপ খেতেও আসছে না। যে লেবাররা গ্রাম থেকে আসে কাজ করতে বাজারে, ফেরার সময় তো দুটো চপ খায় বাজারে, সেই চপের দোকানেও তো বিক্রিটা বন্ধ হয়ে গেছে না। আপনারা রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতি থেকে কী পদক্ষেপ নিচ্ছেন? আজকে সবাই মিলে একটা আলোচনা করলো, আমরা আলোচনা করে দেখবো ব্যবসায়ী সমিতিতে আমাদের কী করণীয় আছে বা আমরা কী করতে পারি। আমরা আবেদন ছাড়া তো আর বিশেষ কিছু ভাবছি না এখনই। আমরা এখন আবেদন জানাবো বিভিন্ন জায়গায় লিখিতভাবে। কতটা আশাবাদী? না, এই সরকারের কাছে আমরা আশাবাদী। সময় লাগছে, কিন্তু যেটা হবে ভালো হবে। আপনার নাম? বিশ্বনাথ। আপনি? আমি এই মুহূর্তে একজন ব্যবসায়ী হিসাবে এখানে এসেছি। আমাদের কমিটির এখনও পর্যন্ত আমাকে কনভেনার হিসাবে সবাই রেখেছেন, যেহেতু আমাদের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে।